যাক, ফাইনালি আমরা রাজশাহী এসে পৌঁছে গেলাম। আর রাজশাহীর রাস্তায় বের হলে কি যে একটা আরাম, কি যে শান্তি। রওনা দিয়ে দিছি নানি বাড়ির উদ্দেশ্যে। আর এটা কিন্তু সেকেন্ড টাইম আসা। অনেক মানে দোয়া করতেছিলাম যেন এবার হচ্ছে অ্যাটলিস্ট কাজটা ফুলফিল করে যাইতে পারি, কারণ আসলে সবকিছু বাদ দিয়ে বারবার ঢাকা রাজশাহী করা অনেক প্যারা, বিশ্বাস করেন। আর যতবারই আসি না কেন, নানির জন্য মিষ্টি নিব না, এটা কি হতে পারে? আমার নানু মিষ্টি খেতে পছন্দ করে, আমার নানাও পছন্দ করতেন, কিন্তু বিষয় হইলো যে জামাই তো না, নাতি জামাই হোক আর যাই হোক, জামাই তো সো যাবে বাসায় খালেত, এটা হইতে পারে যতবারই যাই। এবং এটা যেন আমি করতে পারি, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর আমার শাশুড়ি স্পেশালি বারবার বলে দেয়। তো আর কি, গিয়ে হচ্ছে নানিকে মিষ্টি টিষ্টি দিলাম এবং গিয়ে খেতে বসে পড়ছি। খুবই ক্ষুধা লাগছিল, যেটা সত্যি কথা। আর ভর্তা ভাজি দেখে তো আরো মনটা ভরে গেছে। ভর্তা ভাজির যে টেস্ট আর কিছু আছে বলেন তো। তার মধ্যে রাতে আমরাও একটু লাইট খেতে চাচ্ছিলাম। সাথে আরো কি জানি মাছ মাংস ছিল, এটা আমি ভিডিও করি না ভাই, কেউ আবার খারাপ পাইবেন না। এই যে দেখেন, আর এই যে জিহাদ আর মুহাই অলওয়েজ আমার সাথেই থাকে। জিহাদটা যে এত দুষ্টু। তো এদিকে আবার আম্মাও ছিল, সবাই ডাকাডাকি করতেছিল যে আসো একসাথে খেয়ে নেই। ও মনে পড়ছে, সম্ভবত কই মাছের তরকারি ছিল। ঠিক আছে, এবার এই যে দেখেন, জামাই দেখছেন কত কিছু। প্রথমে তো আপনারা দেখে ভাবতেন যে মনে হয় কি না কি দিছে, আর আদর দেখছেন। আমি যে এই পাশে বসে আছি, ভাগ্নি, নিজের ভাগ্নি এদিকে খেয়াল নাই, আমার খালার ব্যস্ততা হলো জামাই কি খাইতে আছে। আর যাই হোক, মহিম আমাদের সাথে বসে পড়ছে। আর জিহাদের দুষ্টামি এই যে দেখেন, চেয়ারের নিচে ঢুকে, ভাই আরিবও এরকম করতো জানেন। আর জিহাদটা যে এত দুষ্ট, মুহাইও ছোটবেলায় অনেক দুষ্ট ছিল। অনেক আদর করতাম ওই সময়। আমার আগের ইউটিউব চ্যানেলে হচ্ছে ওর অনেক ভিডিও ছিল, যদিও এখন ওগুলো হচ্ছে এখন প্রাইভেট করা। তো আর কি, মুহাইয়ের ভাই কিন্তু জিহাদ, হ্যাঁ, ওরা দুই ভাই। খাওয়ার পরে হচ্ছে আমরা আবার একটু রং চা খাবো। আর রং চা খেতে আমরা আরেক মামির বাসায় চলে গেছি, তাও আবার অনেক রাতে। ভাই আমার নানি বাড়ি বলে কথা। আর আমি বরাবরই বলি যে আমার মামিরা অনেক ডিফারেন্ট, যেটা সত্যি কথা। আমরা কিন্তু নানি বাড়িতে ছিলাম, আর আমার মামাদের বাসা না কাছাকাছি, আমরা আরেক মামির বাসায় গেছি হচ্ছে চা খাবো, আড্ডা দিব এই জন্য। এবং পরের দিন সকালবেলা যেটা হয়েছে দেখেন, চা খেয়ে আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়েছিল। তারপর সকাল সকাল আমরা আমাদের কাজের উদ্দেশ্যে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিছি। নওগাঁ যাওয়ার পথে তাহিরপুর হয়ে সম্ভবত গেছিল, আমি প্লেসগুলো প্রপারলি চিনি না, বাট বিশ্বাস করবেন এত সুন্দর একটা রাস্তা, আর এত সুন্দর হচ্ছে সিন সিনারি, মানে দেখে মনোমুগ্ধকর। মনে হয় যে এইরকম জায়গায় যদি থাকতে পারতাম, জীবনটা মনে হয় সার্থক হইতো। মানে ঢাকাতে থাকে না, যান্ত্রিক হয়ে গেছে জীবনটা। আর ওই যে দেখলেন না, ওইটা না পানের বরদ, এটা আমার মজা লাগছে। মানে যদি হাতে সময় থাকতো না, আমি একটু সিরিয়াসলি গাড়ি থামায় নেমে দেখে আসতাম। আমি শুধু ভিডিওতেই পানের বরদ দেখছি, আমি সামনাসামনি কখনো পানের বরদ দেখি নাই, দেখা হয় নাই। টুকটাক ভিডিওতেই দেখা হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সটে কোনো একটা সময় যদি সুযোগ পাই, তাহলে দেখবো। আর আপনারা জাস্ট ভিউগুলা দেখেন, এত সুন্দর। তো দেখতে দেখতে আমরা কিন্তু নওগাঁর কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আত্রাই, একটু জুম করলে হয়তো দেখা যাবে। আর এটা কিন্তু আত্রাই নদী। এবং বিশ্বাস করবেন না, আমার দাদা বাড়ি কিন্তু নওগাঁ, তারপরে এই আত্রাই নদী সম্ভবত আমার এটা ফার্স্ট টাইম অথবা সেকেন্ড টাইম, অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম। এনিওয়েজ, দেখা হবে নেক্সট ব্লগে।